মজাদার একটি তেহেরি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম, যা দোকানের যে কোনো বিরিয়ানিকে হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবার স্বাগতম শখের রান্না ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের মাঝে একটি মজাদার তেহেরি রেসিপি শেয়ার করব। তেহেরি রান্নার জন্য আমরা প্রথমে গরুর মাংসগুলোকে ধুয়ে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমাদের মাখা কমপ্লিট হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে গরুর মাংসগুলোকে চুলায় বসিয়ে দিব এবং মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। আমাদের মাংসগুলা কষতে কষতে আমরা সাইডে একটি বাটিতে তেহারির প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে ফেলবো। এর মধ্যে রয়েছে টমেটো সস, বিরিয়ানির মশলা, গরম মশলা, গুঁড়া দুধ এবং সামান্য টক দই। সকল ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে বাটিতে সামান্য পানি এবং একটি লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গরুর মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। মশলাগুলিকে গরুর মাংসের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গরুর মাংসকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। অনেকে আলু পছন্দ করেন না বিরিয়ানির মধ্যে, কিন্তু আমার ভাল লাগে, এই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলি দেওয়ার পরে গরুর মাংসকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসগুলি কষতে কষতে আমরা অন্য একটি চুলায় অন্য একটি পাত্র নিয়ে পোলাওর প্রস্তুতি নেব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলিকে লাল করে নিতে হবে। এইদিকে আমাদের গরুর মাংস কিন্তু ভালোই কালার ছেড়েছে, এটি দেখতে এখনই খুবই লোভনীয় লাগছে। পেঁয়াজগুলি লাল হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলি অ্যাড করে নিতে হবে। পোলাও চালগুলি ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি এবং আগে থেকে কষিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। গরুর মাংসগুলোকে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চালগুলি সিদ্ধ হয়ে আসলে আমরা আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলি এবং মরিচগুলি অ্যাড করে দেব। সাথে সামান্য কিশমিশ, ঘি, হালকা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের মজাদার তেহেরিগুলি রেডি হয়ে যাবে। মশলাপাতিগুলি আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণেই দিবেন, কারণ সবার স্বাদ সমান হয় না। তেহেরিগুলি রান্না হওয়ার পর একটি সুন্দর পাত্রে পরিবেশন করে নিতে হবে। এরকম আরও মজাদার রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের শখের রান্না ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।